ব্যাংকে গিয়ে লাইন ধরার দিন শেষ। এখন ঘরে বসেই খুলুন ইন্টারনেট ব্যাংকিং। অ্যাপ থেকে খুলুন ডিপিএস, নিন কুইক লোন, বানান ভার্চুয়াল কার্ড। সবকিছু আপনার হাতের মুঠোয়। চলুন জেনে নেই 2025 সালে সেরা 3টি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ, যেগুলো আপনার লাইফ অনেক সহজ করে দেবে। আমি নাম্বার 1-এ রেখেছি সিটি ব্যাংকের সিটিটাস। 2013 সালে চালু হওয়া এই অ্যাপটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয়, কিন্তু ফিচারে রয়েছে এখনও 1 নাম্বার। মেইন ফিচার হিসেবে এরা রেখেছে অ্যাকাউন্ট ডিটেলস, এছাড়া ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এবং স্টেটমেন্ট সুবিধা। ফান্ড ট্রান্সফারে রেখেছে সিটি ব্যাংকে ফান্ড ট্রান্সফার, অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, এছাড়া মোবাইল ব্যাংকিংয়ে কিন্তু ফান্ড ট্রান্সফার করা যায়। ভিসা কার্ডেও কিন্তু ফান্ড ট্রান্সফার সুবিধা রেখেছে। এক্ষেত্রে আপনি এনপিএসবি, আরটিজিএস, ইএফটি এই 3টি সুবিধা পাচ্ছেন। ইউটিলিটি ও কার্ড বিল পেমেন্ট সুবিধা রয়েছে। ডিপিএস ও এফডি অ্যাকাউন্ট খোলা এবং বন্ধ অ্যাপ এবং ওয়েব দুটোতে এই সুবিধা পাওয়া যায়। কুইক লোন আপনার ডিপিএস ও এফডি এর বিপরীতে পাওয়া যাবে। ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি সাপোর্ট করে। ইসলামী ব্যাংকিং সুবিধা আগেই বলেছি আছে। ইসলামী ব্যাংকিং কার্ড অপশনে কিন্তু কার্ড দেখার সুবিধা রয়েছে। এই সুবিধা কিন্তু আমার কিন্তু ওভারঅল ভালো লেগেছে, কারণ তারা কিন্তু ইসলামী ব্যাংকে কিন্তু তাদের যে ডিজিটাল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং রয়েছে এটা দেখার সুবিধাটি দিচ্ছে। কার জন্য এই অ্যাপটি উপযুক্ত? যারা ফুল ফিচার চান, ডিপিএস, লোন, কার্ড এবং সকল সুযোগ সুবিধা চান, আমি মনে করব সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপটি পারফেক্ট। আমি নাম্বার 2 নম্বরে রেখেছি ব্র্যাক ব্যাংকের ব্র্যাক আস্থা অ্যাপ। 2021 সালে চালু হওয়া আস্থা অ্যাপ খুব কম সময়ের মধ্যে ইউজার ফ্রেন্ডলি এবং জনপ্রিয়, কারণ এ রয়েছে অসাধারণ ডিজাইন। মেন ফিচার হিসেবে তারা রেখেছে অ্যাকাউন্ট ব্যালেন্স, ট্রান্সফার হিস্ট্রি, এছাড়া অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, আরটিজিএস এবং ইএফটি ফান্ড ট্রান্সফার সুবিধা রয়েছে। এছাড়া এমএফএস এ ট্রান্সফার করা যায় যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে, বিকাশ, রকেট। এছাড়া ডিপিএস ও এফডি অ্যাকাউন্ট খোলা যায় কাগজপত্র ছাড়াই। ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে রয়েছে আধুনিক এবং ঝকঝকে ডিজাইন, যেটা সবার কাছে একটা জনপ্রিয়। তাদের অ্যাপে কিন্তু আলাদা করে কোনো ভার্চুয়াল কার্ড সুবিধা নেই, ইসলামিক ব্যাংকিং কোনো সেবা নেই। তাদের অ্যাপটি কিন্তু ইসলামী ব্যাংকিং সেবা আকারে চালু করা হয়নি, কারণ তাদের কোনো ইসলামী ব্যাংকিং শাখা নেই। কার জন্য এই অ্যাপটি উপযুক্ত? যারা চান হালকা চালু বা মডার্ন ডিজাইন এবং স্মুথ ফ্রেন্ডলি, তাদের জন্য এই অ্যাপটি হতে পারে উপযুক্ত। আমি নাম্বার 3 নম্বরে রেখেছি ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিং। 2015 সালে শুরু হওয়া ইবিএল স্কাই ব্যাংকিং এখন একটি রিয়ারেবল অ্যাপ, বিশেষ করে ইসলামী ব্যাংকিং খুঁজছেন যারা। মেন ফিচার হিসেবে তারা রেখেছে একানো কার্ড ট্রান্সফার, বিকাশে টাকা পাঠানো, ইউটিলিটি বিল পেমেন্ট, ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড। এছাড়া ইসলামী ব্যাংকিং নামে তারা কিন্তু অপশন রেখেছে, কারণ অ্যাকাউন্ট অ্যাড করলে কিন্তু ইসলামী ব্যাংকিং অপশন থেকে কিন্তু দেখার সুবিধা রয়েছে, কিন্তু অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করলে কিন্তু ইসলামী ব্যাংকিং অ্যাকাউন্টটি দেখার সুবিধাটি রয়েছে। তাদের অ্যাপে কিন্তু আলাদা করে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন বা বন্ধ করার সুবিধা নেই। কাদের জন্য এই অ্যাপটি উপযুক্ত হতে পারে? যারা ইসলামী ব্যাংকিং বা ভার্চুয়াল কার্ড চান তাদের জন্য কিন্তু এই অ্যাপটি উপযুক্ত হতে পারে। আমি একটা টেবিল আকারে দেখাচ্ছি কোন অ্যাপে কোন ফিচারগুলো পাওয়া যাচ্ছে। ডিপিএস খোলা বা বন্ধ করার জন্য সিটি ব্যাংকের সিটিটাসে এই সেবাটি আছে। ভার্চুয়াল কার্ড সুবিধা পাওয়া যাচ্ছে। ইসলামী ব্যাংকিং তাদের অপশন রয়েছে। কুইক লোন অপশনটি রয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংকের মধ্যে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন বা বন্ধ করা যায়। এছাড়া ভার্চুয়াল কার্ড সুবিধা নেই, তাদের কিন্তু ইসলামী ব্যাংকিং কোনো সুবিধা নেই। এছাড়া তাদের কুইক লোন কোনো অপশন নেই। ইবিএল যে স্কাই ব্যাংকিং অ্যাপ রয়েছে তাদের কিন্তু ডিপিএস অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করার সুবিধা নেই অ্যাপের মাধ্যমে। এছাড়া ভার্চুয়াল কার্ড সুবিধা রয়েছে। ইসলামী ব্যাংকিং সুবিধা কিন্তু আগে থেকেই রয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনি 3টি ব্যাংকের মধ্যে কোন অ্যাপটি ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং বিষয়ে নতুন অভিজ্ঞতা পেতে ননস্টপ টেক এবং পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।